হাই ফ্রেন্ডস, আমি রিপন মাহমুদ। আপনাদের দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইএস ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, আমি এখন আছি আনসান ইয়োকে। এটা দক্ষিণ কোরিয়ার একটা সিটি। তো এটা ইয়োক মানে হচ্ছে রেল স্টেশন, আই মিন মেট্রো রেল স্টেশন। সো আমি এখন আছি আনসানের মেট্রো রেল স্টেশনের সামনে। তো আপনাদেরকে আজকে আমি ট্রেনে চড়ে দেখাবো, দেন কোরিয়ার ট্রেনের ভিতরে কেমন হয় সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আমি এখন ইয়োকের একদম সামনের অংশে আছি, স্টেশনের সামনে। সো দেখতে থাকুন ভিডিও। ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে বলবেন না। সাথেই থাকুন, দেখা হচ্ছে ইন্ট্রোর পর। বন্ধুগণ, আমি এখন ইয়োকের সামনে আছি। এখান থেকে আমি একদম ইয়োকের ভিতরে যাব এবং ট্রেনে চড়ে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব। সো আপনাদেরকে দেখাই কোরিয়ার ট্রেন স্টেশনগুলো কেমন হয়। তো সাথেই থাকুন। এই পাশে ছোট ছোট শপ আছে খাবারের, দেন রেস্টুরেন্ট টাইপের আর কি। আনসান ইয়োকে এরকম। আনসান ইয়োক মানে আমি বারবার বলে দিচ্ছি, ইয়োক মানে আপনার কি বলে স্টেশন বা মেট্রো স্টেশন বলা যায় আর কি। তো এদিক দিয়ে ভিতরে ঢুকে এখানে একটা ছোট সুপার শপ আছে, আপনার প্রয়োজন অনুযায়ী জিনিস নিতে পারবেন। এখান থেকে টিকিট করা যায়। দৌড়ে যাইতে হলে, এক বিভাগ থেকে অন্য বিভাগে যাইতে হলে এখান থেকে টিকিট করতে হয়। টিকিট এখানে পাওয়া যায়। আর আমি এখান থেকে গেটে এন্ট্রি করে ভেতরে ঢুকবো। এখানে কার্ড পাঞ্চ করতে হয়। দেন ভেতরে আমি ঢুকে পড়ছি। দেন উপরে তাকিয়ে আপনাদেরকে দেখতে হবে যে আপনি যাবেন কোথায়। এখানে আসার পরে আপনাকে চারপাশ দেখিয়ে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি যাবেন কোথায়। এই সাইনবোর্ডে লেখা থাকে যে এটা কোথায় কোথায় যাবে। তো এখান থেকে আপনি নিচে দেখবেন, দেখে নেমে যাবেন, ঠিক আছে। আর একটা ক্রস দেওয়া, যেটাতে এটা দিয়ে নামা যাবে না, এটা ওঠার। সো এইভাবে আপনার দেখে ট্রেনে ভ্রমণ করতে হবে। এখান থেকে এখন ইয়োকের ভেতরে আছে, এখানে কার্ড পাঞ্চ করা ছাড়া ঢোকা যায় না। এখান থেকে আপনি দেখে দেন আপনি কোন দিকে যাবেন এটা দেখে দেন আপনি নিচে প্ল্যাটফর্মে নেমে যাবেন আর কি। এটা আনসানের স্টেশন, মেট্রো স্টেশন। এটা মেট্রো, কোরিয়ার মেট্রোগুলা নর্মালি লোকাল বাসের মতো। এটা মাটির উপরেও থাকে, মাটির নিচেও থাকে। দুইভাবেই এটা ডিজাইন করছে তারা। মাটির নিচেও স্টেশন আছে, মাটির উপরে আছে। আর এটা খিনগিদুর ভিতরে খুবই অ্যাভেলেবল। সব জায়গায় মেট্রো স্টেশন আছে। চাইলে যে কোনো জায়গায় মেট্রোতে চলাফেরা করতে পারবেন এই ট্রেনগুলো দিয়ে। তো আমি প্ল্যাটফর্মে চলে আসছি। এই সাইডে একটা ট্রেন অলরেডি চলে আসছে, যাচ্ছে, আপনারা দেখতেছেন মনে হয়। এটা মূলত ইলেকট্রিক ট্রেন। কোরিয়াতে বেশিরভাগ ট্রেন ইলেকট্রিক। তারা নর্মালি ইলেকট্রিক ছাড়া তেলের ট্রেন আমি বেশি দেখিনি আর কি। সবই দেখছি ইলেকট্রিক ট্রেন। আর দূর দূরান্তে গেলে বুলেট ট্রেন এগুলো আসলে ইলেকট্রিকে চলে না কিসে চলে আমার ঠিক জানা নাই, বাট মেট্রো সব ইলেকট্রিক। তো বন্ধুগণ, আমি এখন ট্রেনের ভিতরে আছি। আমি আনসান থেকে সুচির দিকে যাচ্ছি। আমার বন্ধু আসার কথা ওইখানে। দেন ওইখান থেকে আবার আমি ব্যাক করব। তো আপনাদেরকে ট্রেনের ভিতরের অংশটা দেখায়। বাংলাদেশের মেট্রো অনেকটা এরকম। তো এইটা কোরিয়ান মেট্রো। আর কোরিয়াতে সবাই একদম মেট্রোতে উঠলেই কথা বলে না, একদম চুপচাপ। দেন জাস্ট বসে ফোন টিপতে থাকে।
আপনারা খেয়াল করে দেখবেন। তো আমি আবার হচ্ছে আনসানের দিকে যাচ্ছি। আমি ওইখান থেকে হচ্ছে নেমে গেছিলাম বন্ধুর সাথে দেখা করে, এখন আনসানে আবার ব্যাক করতেছি। তো এই হচ্ছে কোরিয়ার মেট্রো। বেশিরভাগ মানুষ হচ্ছে ফোনের দিকে তাকায় আছে, আর বন্ধু বান্ধব বসলেও না কেউ কারোর সাথে কথা বলে না। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। এখন এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না। মেট্রোতে বসে থাকলে মনে হয় যে বাসায় বসে আছে। কেউ কোনো কথা বলে না, চুপচাপ একটু হালকা পাতলা কথা বলে। যারা মুরব্বী আছে অনেক সময় তারা একটু কথা বলে, বাট ইয়াং জেনারেশন মেট্রোতে উঠলে একদমই কথা বলে না। এটা পুরোটা ট্রেন হচ্ছে ভিতর দিয়ে হাঁটা যায়, এক বগি থেকে আরেক বগি একদম পুরোটা জুড়ে যাওয়া যায়, এটাতে কোনো সমস্যা নেই। আমি একদম সাইডে চলে আসছি। এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আরেকটা ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, কিছুই বোঝা যায় না। যাই হোক, আমি আনসানের দিকেই যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাবো আনসান সিটি। আনসান রেল স্টেশনটা আবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যাওয়ার টাইমে। আমি এখন আনসানে নেমে গেছি। এখান থেকে হচ্ছে আমি স্টেশন থেকে বের হব। তো দেখি এদিক দিয়ে হচ্ছে এখানে লিফট আছে। তো কোরিয়াতে হচ্ছে লিফট সচরাচর কেউ অল্প বয়স্ক যারা তারা চড়ে না, অল্প বয়স্করা সিঁড়ি ইউজ করে, চলন্ত সিঁড়ি ইউজ করে। বাট এই লিফটগুলো টোটালি ইউজ করে হচ্ছে মুরব্বী প্লাস প্রেগনেন্ট মহিলা বা অসুস্থ মানুষ। এটাই হচ্ছে কোরিয়াতে এক প্রকার কালচার বলা যায়। লিফটে যে কেউ চড়তে পারে না, চড়েও না সচরাচর, যার কারণে আমরাও হচ্ছে দেখতে দেখতে শিখে গেছি। আমরা হচ্ছে লিফট ইউজ করি না। অবশ্য চলন্ত সিঁড়ি যে কেউ চাইলে ইউজ করতে পারে, এটাতে কোনো বাধা নেই। তো আমি নেমে গেছি, এখান থেকে হচ্ছে এখন বের হব। তো হচ্ছে এখান থেকে এটা দিয়ে এক্সিট করতে হবে। আমি উপরে উঠবো। এটা দিয়ে উপরে যাইতে যাইতে আপনাদেরকে একটা কথা বলি। কোরিয়াতে প্রথম আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাস কার্ড থাকে আলাদা, আবার ব্যাংক কার্ড দিয়েও এটিএম কার্ড দিয়েও হয়। এটিএম কার্ডটা হচ্ছে আপনার একটা পাঞ্চ মেশিন থাকে এন্ট্রি গেটে, ওই মেশিনে পাঞ্চ করলে একটা সাউন্ড হবে এবং কত টাকা কেটে নিয়েছে 1400 টাকার মতো ফার্স্ট ভাগ হবে। ওইটা আপনাকে দেখে হচ্ছে দেন ওই সামনের গেটগুলো ক্রস করতে হবে। যেমন আমি এখন বেরোবো, এখনও আবার আমাকে এই কার্ডটা পাঞ্চ করলে গেটটা খুলবে আর কি। এই যে কার্ডটা আছে, কার্ডটা আমি এখন পাঞ্চ করতেছি এখানে। এই যে এইভাবে পাঞ্চ করার পরে টাকা উঠছে, কত টাকা কাটছে, দেন হচ্ছে আমি বেরোয় গেল। এই হচ্ছে কোরিয়ার মানে মেট্রোতে চড়ার হচ্ছে সিক্রেট। প্রথমত আসলে অনেকে ভয় পায় কীভাবে চড়বো, কে টাকা নেবে, কীভাবে কি, এগুলো কিছুই না, খুবই ইজি। তো আমি এখন মেট্রো থেকে বেরিয়ে গেছি। সো আনসান স্টেশনটা অনেক পুরাতন, লেটেস্ট টেকনোলজি খুব বেশি আছে বলে আমার মনে হয় না। সো কেমন লাগলো ভিডিও? থ্যাংক ইউ সো মাচ পুরোটা ভিডিওটা সাথে থাকার জন্য। শেষ করে দিচ্ছি এখানে। ভালো থাকবেন সবাই।